বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি বরাবরের মতো চেষ্টা করি আধুনিক পদ্ধতিতে কম খরচে যেই সব বাড়িগুলো বানানো যায় সেই সব বাড়িগুলোর আইডিয়া দিয়ে থাকি। তো আজকেও আমি একটা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। তো এটা আমরা আজকে বিস্তারিত দেখব। তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে। সেই বেল আইকনে ক্লিক করুন। বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফার্স্টে একটু লক্ষ্য করেন। ফার্স্টে আমি ল্যান্ড এরিয়াটা দেখাতে চাই। তো এটা হচ্ছে 38 ফিট 1 ইঞ্চি বাই 42 ফিট 8 ইঞ্চি টোটাল এরিয়া, হাউস এরিয়া, যেটা 1624 স্কোয়ার ফিট আসে। এবং আপনি শতকে যদি চান তাহলে এটা 3.72 শতকে আসে। তার মানে মোটামুটি আপনার 4 শতক জায়গার প্রয়োজন এই বাড়িটি করতে চাইলে। এখন আমরা আসব ফ্লোর প্ল্যানে। তো ফ্লোর প্ল্যানে ফার্স্টে একটু দেখেন, এখানে একটা বারান্দা রাখা হয়েছে। যেহেতু এটা আমি গ্রামের জন্য ডিজাইনটা করছি, আর এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিয়ে করতে পারেন অথবা আপনি টিন দিয়েও করতে পারেন। তো এটা একটা বারান্দা। এরপরে কিন্তু মেন গেট দিয়ে প্রবেশ করার পরই আমি এখানে ড্রয়িং স্পেস রাখছি। তো আপনি এই জায়গায় ড্রয়িং স্পেস না রাখলে আপনি এই জায়গাটাও ড্রয়িং স্পেস রাখতে পারেন, যেখানে আমার মাউসের কার্সার দেখতে পাচ্ছেন। এটা ডাইনিং, কারণ এই জায়গাটা অনেক বড়। আর এখানে একটা বেডরুম রাখছি, তার সাথে বারান্দাও রয়েছে। এটা আপনি গেস্ট বেডরুম হিসাবে ইউজ করতে পারেন। আর এই সাইডে যে বেডরুমটা রয়েছে এটা হচ্ছে তার সাথেও একটা বারান্দা দেওয়া হয়েছে এই সাইডে যেটা। তো এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। আর গেস্ট বেডরুম বা এমনি বেডরুম যেটাই বলুন না কেন, এটা 13 ফিট বাই 12 ফিট রাখছি। এই কর্নার একটা বেডরুম রয়েছে, এটা 12 ফিট বাই 12 ফিট। এখানে একটা কিচেন রুম রাখছি, এটা হচ্ছে 8 ফিট বাই 8 ফিট। এরপরে আমাদের রাখা হয়েছে একটা টয়লেট, যেটা হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। এটা অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে, 12 ফিট বাই 12 ফিট বেডরুমের সাথে এটা অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। আর একটা কমন টয়লেট রয়েছে, এটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। তো এই হলো আমাদের ফ্লোর প্ল্যান। এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব 3D ভিউতে। তো বন্ধুরা, আমরা ফার্স্টে লক্ষ্য করি আমরা বাড়ির দিকে যাচ্ছি রাস্তা দিয়ে। তো যেহেতু সাইডে একটা পুকুর রয়েছে, একটু পুকুরটাও আমরা লক্ষ্য করি কি অবস্থা পুকুরটার। আপনার যদি এই সাইডে এরকম একটা পুকুর থাকে দেখতে আরো সুন্দর দেখাবে। দেখা যাচ্ছে দুপুরের টাইম, অনেকেই গোসল করতেছে। ওকে, এখন আমরা চলে যাব বাড়ির চতুর্দিকটা একটু আমরা ঘুরে দেখব আসলে বাড়ির চতুর্দিকের অবস্থা কেমন। তো এটা আমি আসলে যেহেতু এটা গ্রামের বাড়ি হিসাবে আমি রাখছি, সেক্ষেত্রে আমি চতুর্দিকে গাছগাছালিগুলোই দিয়েছি। গ্রামে স্বাভাবিকভাবে বাড়ির চতুর সাইডে বলবো না, 3 সাইডে বেশিরভাগ গাছগাছালি বেশি থাকে। আপনার ডাবের বা হচ্ছে বিভিন্ন আমের গাছ, কাঁঠালের গাছ, বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছগুলো লাগানো থাকে। তো এটা আমরা মোটামুটি বাড়ির 3 সাইডে দেখলাম গাছগুলো লাগানো রয়েছে। তো এরপরে আমরা বাড়ির টপটা দেখবো। আসলে টপে কীরকম দেখেন, এই সাইডে একটা আমরা ছাদ রাখছি, এখানে আপনি পানির ট্যাঙ্কি বসাতে পারেন। আর উপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট রাখা হয়েছে, বাট এটা সামনে থেকে কেউ বুঝতেই পারবে না, 2 সাইড থেকেও বুঝতে পারবে না, শুধুমাত্র পিছনে গেলে বুঝতে পারবে এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দেওয়া রয়েছে। তো এরপর আমরা ভিতরে প্রবেশ করি। দেখেন দুই পাশে কিন্তু বারান্দা দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আর এখানে মিডিলে এমনি ফ্রি স্পেস একটা বারান্দা রয়েছে। এরপর আমরা রুমের ভিতর যে প্রবেশ করি, এটা কিন্তু ফার্স্ট যেটা আমি ড্রয়িং রুম দেখাইছিলাম। এরপরে সাইডে একটা যেটা বলছিলাম গেস্ট রুম, এটা হচ্ছে গেস্ট রুম। আমি কোনো ইন্টেরিয়র ডিজাইন করি নাই, শুধুমাত্র আমি ভিতরের প্লেসগুলো দেখাচ্ছি। এটা আপনার ড্রয়িং রুম, ডাইনিং রুম। এরপরে আমাদের একটা বেডরুম এখানে রয়েছে। তো আমি আগেই বলে নিচ্ছি, আবারও বলে নিচ্ছি, এখানে কোনো ইন্টেরিয়র ভিতরের কোনো ডিজাইন দেখানো হয়নি যে খাট টাট বসায় দেখাবো, এটা হচ্ছে অন্য পার্ট। যেহেতু রুমের ভিতরের স্পেসগুলো কেমন হবে এগুলো দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটি করছি। মোটামুটি আপনাদের
এমনই দেখতে হবে, যেমন দেখতে পাচ্ছেন এটা আর একটা টয়লেট যেটা দেখলেন, এরপরে আর একটা বেডরুম। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে, ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। যদি এই ডিজাইন না পছন্দ হয়, অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে, তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব, আমরা খরচে চলে যাব। খরচের অবস্থা কেমন সেটা হচ্ছে দেখেন, খরচ আমাদের লাগতেছে ব্রিকের প্রয়োজন 21,000 ব্রিক হলে এই বাড়িটি করতে পারবেন মোটামুটি। এটা 9 টাকাকে ধরা হয়েছে, এটা 1,89,000 টাকা আসে। এরপরে রডের প্রয়োজন 3,300 কেজি, যেটা আমি 60 টাকাকে ধরছি, এটা 1,98,000 টাকা আসে। এরপরে সিমেন্টের প্রয়োজন আপনাদের 490 ব্যাগ, যেটা আমি 430 টাকাকে ধরছি, এটা 2,10,700 টাকা আসে। এরপরে সিলেট সেন্ট ঢালাইয়ের বালি, এটা আমি 630 CFT ধরছি, এটা 30 টাকাকে ধরছি, আসে আমার হচ্ছে 18,900 টাকা। এরপরে আমাদের লোকাল সেন্ট গাঁথনির বালি এবং প্লাস্টার এই বালিতে করতে পারবেন, এটার প্রয়োজন হচ্ছে 1020 CFT, যেটা আমি 20 টাকাকে ধরছি, এটা 20,400 টাকা আসে। এরপরে আমাদের রয়েছে ব্রিক চিপস অর্থাৎ ইটের খোয়া, যেগুলো ঢালাইগুলো রয়েছে, আমি ফ্লোর ঢালাই ধরছি, এরপরে ফুটিং কলামগুলো ঢালাই ধরছি, এগুলো আমার 1250 CFTর প্রয়োজন। তো এটা আমি 110 টাকাকে ধরছি, 1,37,500 টাকা আসে। এরপরে অ্যাঙ্গেল রড, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং অ্যাঙ্গেল রডের হিসাব দিচ্ছি, আপনারা যদি চান যে এগুলো আপনি টিন এবং কাঠ দিয়ে করতে চান, তাহলে এগুলো আপনারা গ্রামের মিস্ত্রির সাথে আলোচনা করে টিন কাঠগুলো হিসাব করে নেবেন। তাই আমি এখানে যেহেতু আমি সবসময় বলে থাকি আধুনিক পদ্ধতির জিনিসগুলো দিয়ে থাকি, সো বর্তমানে অ্যাঙ্গেল রড এবং প্রোফাইল শিটটাই বর্তমানে লেটেস্ট ভার্সন আমি বলতে পারি। তো অ্যাঙ্গেল রডটি আমার প্রয়োজন 2,290 কেজি, 80 টাকাকে ধরছি, এটা 1,83,200 টাকা আসে। আর প্রোফাইল শিট আমার প্রয়োজন 1,634 স্কোয়ার ফিট, এটা 60 টাকাকে ধরছি, 98,400 টাকা আসে। তো বলে নেই আরও কিছু জিনিস, অ্যাঙ্গেল রডের মোটামুটি আপনি হাইস্ট এর প্রাইসের ভিতরে পেয়ে যাবেন। আর প্রোফাইল শিটের মানের উপর, যেমন বিভিন্ন অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু রয়েছে, এর ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট রয়েছে, তো এগুলোর মধ্যে বিভিন্ন দাম রয়েছে। দেখা যাচ্ছে অনেক আপনার প্রোফাইল শিট হচ্ছে 70-80 টাকাও পড়ে যায়। তো এগুলো বিভিন্ন মানের উপর ডিপেন্ড করে। তো লেবার চার্জ মজুরি আমি যদি ধরে থাকি, তো আমাদের টোটাল ল্যান্ড এরিয়া আমি বলছিলাম 1,624 স্কোয়ার ফিট, 200 টাকাকে ধরছি, 3,24,800 টাকা আসে। আদার্স কস্ট অন্যান্য খরচগুলো আমি খুবই কম ধরছি, 1,80,000 টাকা ধরছি। এটা যদি আপনি নর্মাল ম্যাটেরিয়ালস দরজা জানালা গ্রিলগুলো কিনেন তাহলে করতে পারবেন, কিন্তু যদি আপনি একটু ভালো মানের নিতে চান তাহলে এই টাকাতে কিন্তু আপনি কোনো সময় করতে পারবেন না। এখানে আপনার আরও না হলেও 1.5 লক্ষ 2 লক্ষ টাকা অ্যাড করতে হবে। তো যেহেতু কম খরচের কথা বলছি, সেহেতু আপনার নর্মাল ম্যাটেরিয়ালস নিতে হবে, হাইফাই গেলে আপনাকে আরও বেশি টাকা ধরতে হবে। এটা আমি 1,80,000 টাকা ধরছি। এরপরে মাটি কাটা আমি ধরছি, যেহেতু আমার 4,845 CFT মাটি কাটতে হবে, 8 টাকাকে ধরছি, এটা আমার আসে 38,760 টাকা। তো টোটাল খরচ আমাদের আসতে আসতে 15,99,300 টাকা, যেটা আমি 16 লক্ষ টাকা ধরছি, যেটা আপনার পার স্কোয়ার ফিটে 985 টাকা স্কোয়ার ফিট পড়ে। আর ইন্ডিয়া থেকে যেসব ভাই দেখে থাকছেন, ইন্ডিয়ানদের জন্য বলতে চাই, আপনারা যদি ইন্ডিয়াতে এই বাড়িটি করতে চান তাহলে আপনার 14,27,945 রুপির প্রয়োজন, তাহলে আপনারা এটি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই, আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না, অথবা আমাদের ভিডিওগুলো দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই, আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো, আপনি করে দিতে পারবেন কি না। তো ফার্স্টে আমি বলে থাকি, আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি, এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপরে আপনি নিজে পার্সোনাল মিস্ত্রি দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন। নয়সে যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্যাক্ট দিয়ে থাকেন তাহলে
কিন্তু এই টাকায় করাতে পারবেন না। কারণ কি এখানে শুধু আমরা মালামালের হিসাবগুলো দিয়ে থাকি, যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে, সে 1.5 লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে, একটা বাড়ি করবে, সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে। অতএব আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্যোগ না, তাহলে এই টাকায় করতে পারবেন। আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে 1.5 লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে। তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই, ইউটিউবে যত ভিডিও রয়েছে, আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন, সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং 3D ভিউটি দেওয়া থাকে, যেটা 100% কস্টিং কোনো দিনই বলা যায় না। যখন আপনি ফুল ড্রয়িং নেবেন, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন, তখন আপনি এই হিসাবগুলো 100% চলে আসবে। তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউটি নিতে হবে। নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে, সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো। এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রি দিয়েও করাতে পারেন। কারণ কি ড্রয়িংয়ে A to Z সব কিছু উল্লেখ থাকে, মাটি খনন থেকে শুরু করে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে। তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রি দিয়ে করাতে পারেন, তাহলে আপনার খরচটি কিছু কম আসবে। আর আমাদের কাছ থেকে নিলে, যখন আপনি আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউটি নেবেন, তখন আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে, যে এই রেট হলে আমরা করব। তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি। আর আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে, সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে। আর আমি বলি, আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি, আবার ফ্লোর প্ল্যান, 3D ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি, অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি। আর অনেকে আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউ সব কিছু নিতে চাই, তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি। তো এটার বিভিন্ন রেট রয়েছে। এই রেটটি 500 টাকা থেকে শুরু করে নিয়ে আপনার 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। সর্বনিম্ন 500 টাকা, সর্বোচ্চ 2.5 থেকে 3 লক্ষ টাকা। 2.5 থেকে 3 লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক, সিটি কর্পোরেশনের প্ল্যান পাস সহ যারা দিয়ে থাকে, তাদের এই খরচগুলো পড়ে। আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট, স্ট্রাকচার, 3D ভিউ সবগুলো ড্রয়িং নেবেন, তো সেখানে সব কিছু উল্লেখ থাকে, যে কতটুকু মাটি খুঁড়তে হবে, প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেলস উল্লেখ থাকে। এতে করে হবে কি, আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে, তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেব। তখন ড্রয়িং অনুযায়ী A to Z সম্পূর্ণ কাজ করে দিতে পারবো। এতে আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি, তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন, ওটা একটু করে দেন, বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে। তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে। তাই আমাদের একটাই কাজ, আপনি যদি আমাদের থেকে বাড়ি করে নিতে চান, আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে। তারপরে আমরা রেট দিব, রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব। আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا. جزاك الله خيرا.